আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি আমিনা বেগম, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজ, রাজনগর, মৌলভীবাজার। পাঠ পরিচিতি, বিষয় জীববিজ্ঞান, শ্রেণী একাদশ, অধ্যায় প্রথম, কোষ ও এর গঠন। নিচের ছবিগুলো লক্ষ্য করো। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? উদ্ভিদের পাতায় কতগুলো তালাকৃতির বা গোলাকৃতির কোষ অঙ্গাণু আমরা দেখতে পাচ্ছি। এই কোষ অঙ্গাণুগুলোর নাম কি বা এই অঙ্গাণুগুলো কি কাজ করে? এই কোষ অঙ্গাণুগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য প্রস্তুত করে। আর এই কোষ অঙ্গাণুগুলোকে কি বলা হয়? এই কোষ অঙ্গাণুকে বলা হয় প্লাস্টিড। সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট, যার দরুন উদ্ভিদের পাতা বা অন্যান্য অংশ সবুজ হয়ে থাকে। তাহলে আজকের পাঠ প্লাস্টিড। শেখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্লাস্টিড কি তা বলতে পারবে, বিভিন্ন প্রকার প্লাস্টিড সম্পর্কে বর্ণনা করতে পারবে, ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবে। ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড উদ্ভিদ ও শৈবাল কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান থালাকৃতি বা গোলাকার কিংবা তন্তু সদৃশ্য দ্বিপর্দাবৃত সজীব বস্তুকে প্লাস্টিড বলা হয়। এখানে আমরা একটি প্লাস্টিডের ছবি দেখতে পাচ্ছি। সেটা থালাকৃতির বা গোলাকৃতির হয়ে থাকে এবং কিংবা কোনো কোনো উদ্ভিদে তন্তু বা সুতার মতো হয়ে থাকে। দ্বিপর্দাবৃত হচ্ছে দুটি পর্দার আবরণ দ্বারা আবৃত থাকে যে বস্তু, সেটাকে বলা হয় প্লাস্টিড। জার্মান উদ্ভিদ বিজ্ঞানী উইলহেম শিম্পার 1883 সালে উদ্ভিদ কোষে প্লাস্টিড আবিষ্কার করেন। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে এই প্লাস্টিডগুলো ছড়ানো থাকে। প্লাস্টিড আবার বর্ণ ও রঞ্জক কণার উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদ কোষে বিদ্যমান প্লাস্টিড সমূহকে 3 ভাগে ভাগ করা হয়, যথা লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এখানে আমরা ছবিগুলো একটু দেখে নেই। লিউকোপ্লাস্ট, এই যে বর্ণহীন যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট সেটা রঙিন এবং ক্লোরোপ্লাস্ট সেটা সবুজ। লিউকোপ্লাস্ট, লিউকো অর্থ হচ্ছে হোয়াইট, প্লাস্ট অর্থ হচ্ছে লিভিং। এগুলো হচ্ছে বর্ণহীন প্লাস্টিড, যা আমরা এখানে ছবিতেই দেখতে পাচ্ছি। যে অংশগুলা উদ্ভিদের বর্ণহীন থাকে সেই অংশে এই ধরনের প্লাস্টিড দেখা যায়। উদ্ভিদের ভ্রূণীয় কোষ, গ্যামিট, বাজক কলা, বীজকোষ, মূলের সঞ্চয়ী কোষ ও ভূনিম্নস্থ কাণ্ডের কোষসমূহে লিউকোপ্লাস্ট বিদ্যমান থাকে। এগুলো গোলাকার, পেয়ালাকার বা দণ্ডাকার গঠন বিশিষ্ট হয়ে থাকে। লিউকোপ্লাস্ট আলো সংস্পর্শে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে থাকে। এই লিউকোপ্লাস্টগুলো যখন আলোর সংস্পর্শে চলে আসে তখন সেটা ক্লোরোপ্লাস্টে পরিবর্তিত হয়। কাজ হচ্ছে উদ্ভিদ দেহে স্টার্চ, প্রোটিন, লিপিড রূপে খাদ্য সঞ্চয় করা লিউকোপ্লাস্টের প্রধান কাজ। বীজপত্র, টিউবার ও এন্ডোস্পার্মের স্টার্চ সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে অ্যামাইলোপ্লাস্ট এবং বীজের চর্বি ও তৈল সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে
ইলায়োপ্লাস্ট বলে। কোনো কোনো উদ্ভিদে এরা ফ্যাটি অ্যাসিড ও অ্যামাইনো অ্যাসিড সঞ্চয় করে, এদের বলে এলিউরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট, ক্রোমো শব্দের অর্থ হচ্ছে কালার, সেটা আমরা ছবিতেও দেখতে পাচ্ছি, এখানে কালারফুল একটি ক্রোমোপ্লাস্ট। উদ্ভিদের পাতা, ফুলের পাপড়ি, রঙিন ফল ও বীজ, গাজরের মূল ইত্যাদিতে বিদ্যমান সবুজ ব্যতীত অন্যান্য রঙিন লাল, হলুদ, কমলা কিংবা বাদামি প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয়। কমলা লাল বর্ণের ক্যারোটিন, হলুদ বর্ণের জেন্থোফিল নামক দুটি রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে এসব প্লাস্টিড রঙিন হয়ে থাকে। এরা বাদামি বর্ণের হলে ফিওব্লাস্ট, লাল বর্ণের হলে রোডোপ্লাস্ট বলে। এগুলো বিভিন্ন আকৃতির হয়ে থাকে। সকল ক্লোরোপ্লাস্টই রূপান্তরিত ক্লোরোপ্লাস্ট। সকল ক্রোমোপ্লাস্টই রূপান্তরিত ক্রোমোপ্লাস্ট। কাজ: ক্রোমোপ্লাস্টের উপস্থিতির জন্য ফুল ও পাতার বর্ণে পোকামাকড় আকৃষ্ট হয়ে পরাগায়নে সাহায্য করে। যেহেতু ক্রোমোপ্লাস্টের দরুন ফুলগুলো রঙিন হয়ে থাকে, যার দরুন পোকামাকড় এই রঙিন হয়, পোকামাকড় ফুলের প্রতি আকৃষ্ট হয় এবং পরাগায়নে সাহায্য করে। ফলে বিদ্যমান ক্রোমোপ্লাস্ট এদের বিস্তারকারীদের আকর্ষণ করে। ক্যারোটিন সমৃদ্ধ ফলমূলে খাদ্যমূল আছে। ক্লোরোপ্লাস্ট, সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। জার্মান উদ্ভিদবিজ্ঞানী উইলহেম শিম্পার 1883 সালে উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন, ক্লোরোপ্লাস্ট নামকরণও করেন। উদ্ভিদের প্লাস্টিড সমূহের মধ্যে ক্লোরোপ্লাস্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এগুলো সরাসরি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় জড়িত। উদ্ভিদের যেসব অংশ সূর্যের আলোর সরাসরি সংস্পর্শে আসে, যেমন সবুজ পাতা, সবুজ কচিকাণ্ড, কাঁচা ফল ইত্যাদির পেলিসেড কোষে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা অধিক মাত্রায় ধারণ করে বলে এদের বর্ণ সবুজ হয়, তবে অন্যান্য বর্ণকণিকাও কিছু পরিমাণে বিদ্যমান থাকে। সংখ্যা: সাধারণত উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রতি কোষে 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে। উচ্চ শ্রেণীর উদ্ভিদ বলতে আমরা বুঝি যে সকল উদ্ভিদ যাদের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়, সেগুলো হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদ। সেগুলার প্রতি কোষে 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট আছে, কিন্তু শৈবাল কোষে 1 থেকে 5টি ক্লোরোপ্লাস্ট থাকে। মশে নিয়ামের প্রতিটি কোষে 106টি ক্লোরোপ্লাস্ট থাকে। উৎপত্তি: নিম্ন শ্রেণীর উদ্ভিদে পুরাতন ক্লোরোপ্লাস্ট বিভাজনের মাধ্যমে নতুন ক্লোরোপ্লাস্ট সৃষ্টি হয়, কিন্তু উচ্চ শ্রেণীর উদ্ভিদে সূর্যালোকের উপস্থিতিতে আদি প্লাস্টিড হতে ক্লোরোপ্লাস্ট উৎপত্তি লাভ করে। আলোর অনুপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট বর্ণহীন লিউকোপ্লাস্টে পরিণত হয়। এজন্য সবুজ ঘাস কিছুদিন ঢেকে রাখলে উহা বর্ণহীন বা ফ্যাকাশে দেখায়। আকৃতি: উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট ল্যান্স আকৃতির হয়ে থাকে, তবে অনেক উচ্চ শ্রেণীর উদ্ভিদে ডিম্বাকৃতির, থালাকৃতির কিংবা বৃত্তাকৃতির হয়ে থাকে। শৈবালের ক্লোরোপ্লাস্টে সর্বাধিক গঠন বৈচিত্র্য দেখা যায়, যেমন ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে পেয়াল আকৃতির, স্পাইরোগাইরার ক্ষেত্রে সর্পিলাকার, অটোগোনিয়ামের ক্ষেত্রে জালিকাকার, ডেসমিডসের ক্ষেত্রে তারকাকার, ইউলোথ্রিক্সের ক্ষেত্রে আংটি আকার হয়ে থাকে। ক্লোরোপ্লাস্টের গঠন: এখানে আমরা ক্লোরোপ্লাস্টের বাইরের যে আবরণী দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুটি স্তর দ্বারা গঠিত, বহিঃস্তর ও অন্তঃস্তর। সেটা ছবিতে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি। আবরণী: প্রতিটি ক্লোরোপ্লাস্ট একটি দ্বিস্তরী আবরণ দ্বারা পরিবৃত থাকে। এই আবরণীর
প্রতিটি স্তর 60 অ্যাংস্ট্রম পুরু। অর্ধবেদ্য, অর্ধবেদ্য হচ্ছে এমন একটি পর্দা যার মধ্য দিয়ে নির্দিষ্ট পরিমাণ কিছু রাসায়নিক পদার্থ চলাচল করতে পারে, সেরকম পর্দাকে অর্ধবেদ্য পর্দা বলা হয়। প্রোটিন লিপিড অণু দ্বারা এই পর্দা বা আবরণী গঠিত থাকে। আবরণীর বহি ও অন্তঃস্তরের মাঝে 100 থেকে 300 অ্যাংস্ট্রম প্রশস্ত একটি স্থান থাকে। এই দুটি আবরণীর মাঝখানে কিন্তু 100 থেকে 300 অ্যাংস্ট্রম প্রশস্ত একটি স্থান থাকে। একে পেরিব্লাস্টিডাল স্থান বলা হয়। ক্লোরোপ্লাস্ট আবরণীর বিশেষত্ব হলো এতে ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। আমরা কোষঝিল্লিতে দেখেছিলাম যে কোষঝিল্লির গঠন ফসফোলিপিড দ্বারা গঠিত, কিন্তু এখানে কোষ আবরণী থাকে ফসফোলিপিডের পরিবর্তে থাকে গ্লাইকোসিল গ্লিসারাইড। স্টোমা বা ম্যাট্রিক্স বা মাতৃকা, সেটা বহিঝিল্লি অন্তঃঝিল্লির অভ্যন্তরে যে তরল দানাদার বা কলয়েডধর্মী পদার্থ থাকে, যার মধ্যে এই যে গ্রানাম স্টোমা ভাসমান অবস্থায় থাকে, সেটাকে বলা হয় ম্যাট্রিক্স বা মাতৃকা। আবরণীর অন্তঃপর্দার অভ্যন্তরে বিদ্যমান পানিগ্রাহী কলয়েডধর্মী প্রোটিন সমৃদ্ধ ভিত্তি তরলকে ম্যাট্রিক্স বা স্ট্রোমা বলে। এতে চর্বির বিন্দু, স্টার্চ দানা, অসমোফিলিক দানা, বাইরোনয়েড ও অন্ধকার বিক্রিয়ার এনজাইম থাকে। এছাড়া এতে থাকে 70S রাইবোসোম। রাইবোসোম কোষাঙ্গাণুর একটি কোষাঙ্গাণু, যেখানে দুটি অংশ থাকে, 40S ও 70S। এখানে এই রাইবোসোমটা হচ্ছে 70S রাইবোসোম। ডিএনএ, আরএনএ ও একাধিক বৃত্তাকার ডিএনএ বা প্লাসমিডও থাকে। থাইলাকয়েড, এখানে আমরা গ্রানামের মধ্যে যে থলির মতো চ্যাপ্টা অংশ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে থাইলাকয়েড। কতগুলো থাইলাকয়েড মিলেই কিন্তু গ্রানাম গঠিত হয়। স্ট্রোমাতে অসংখ্য থলি আকৃতির 100 থেকে 300 অ্যাংস্ট্রম প্রশস্ত বিশিষ্ট ত্রিমাত্রিক সজ্জার গঠন থাকে। এদেরকে থাইলাকয়েড বলে। এখানে এই যে বিস্কুটের মতো চ্যাপ্টা থলি, সেটাকে থাইলাকয়েড বলা হয়। আর কতগুলো থাইলাকয়েড মিলেই গ্রানাম তৈরি হয়। প্রতিটি থাইলাকয়েডের অভ্যন্তরে একটি প্রকোষ্ঠ থাকে। এই প্রকোষ্ঠ ক্লোরোফিলে ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, হলুদ বা লাল বর্ণের ক্যারোটিনয়েড, লিপিড ও এনজাইম থাকে। এসব বস্তুকে একত্রে স্ফটিকাকার দানার মতো দেখায়, তখন এদের কোয়ান্টোসোম বলে। গ্রানা, কতগুলো থাইলাকয়েড একসাথে একটির উপর আরেকটি সজ্জিত হয়ে স্তূপ গঠন করে। থাইলাকয়েডের স্তূপকে গ্রানা বলে। এখানে আমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছি গ্রানা, কতগুলো গ্রানা, স্তূপ আকৃতির গ্রানা। এক বচনে বলা হয় গ্রানাম। একটি গ্রানাম 0.3 থেকে 1.7 মাইক্রোমিটার উচ্চতা বিশিষ্ট এবং 50 থেকে 100টি থাইলাকয়েড নিয়ে গঠিত। একটি ক্লোরোফিল সাধারণত 40 থেকে 60টি গ্রানা পাওয়া যায়। একটি ক্লোরোফিলে 40 থেকে 60টি গ্রানা, এই যে গ্রানা থাকে। স্টোমা লেমিলি, এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি নালীর মতো নলাকার, যা একটি গ্রানা থেকে আরেকটি গ্রানাকে যুক্ত করেছে। পাশাপাশি অবস্থিত গ্রানার কিছু সংখ্যক থাইলাকয়েড সূক্ষ্ম নালী দ্বারা সংযুক্ত থাকে। এসব নালিকাকে স্টোমা লেমিলি বলে। এক বচনে ল্যামেলাম বা ইন্টারগ্রানাল প্যাটস বলে। এদের অভ্যন্তরেও ক্লোরোফিল থাকে। থাইলাকয়েডের আবরণীতে এটিপি সিনথেসিস থাকে এবং ভিতরে প্রকোষ্ঠ, সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এছাড়া থাকে আবরণীতে ফটোসিনথেটিক ইউনিট। এটিপি সিনথেসিস ও ফটোসিনথেটিক ইউনিট। থাইলাকয়েডের আবরণীতে এটিপি সিনথেসিস এবং ফটোসিনথেটিক ইউনিট থাকে। এটিপি সিনথেসিসে এটিপি তৈরির সকল উপাদান থাকে। এটিপি কি? অ্যাডেনিন ট্রাইফসফেট।
ফটোসিনথেটিক ইউনিটে বিভিন্ন ধরনের এনজাইম, ধাতব আয়ন, ফসফোলিপিড, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং 300 থেকে 400 জ্যান্থোফিল অণু বিদ্যমান থাকে। ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন। রাসায়নিকভাবে ক্লোরোপ্লাস্ট প্রধানত কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড নিয়ে গঠিত। সেটা আমরা আগেই পড়েছি যে এর আবরণীতে আছে কিন্তু প্রোটিন ও লিপিড। অভ্যন্তরেও বিভিন্ন ধরনের এনজাইম যা প্রোটিন হিসাবে পরিচিত সেটা আমরা লক্ষ্য করেছি। এছাড়া এতে আছে ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, ডিএনএ, আরএনএ এনজাইম, কোএনজাইম, খনিজ পদার্থ। ক্লোরোপ্লাস্টের শুষ্ক ওজনের 10 থেকে 20% লিপিড, 35 থেকে 55% প্রোটিন। ক্লোরোপ্লাস্টে বিদ্যমান সাধারণ কার্বোহাইড্রেট হলো স্টার্চ ও চিনির ফসফেট এবং এগুলো সামান্য পরিমাণে থাকে। ক্লোরোপ্লাস্টের ঝিল্লি ও ল্যামেলিতে প্রোটিন থাকে। এছাড়া এর ম্যাট্রিক্সে এনজাইম রূপে প্রোটিন বিদ্যমান থাকে। ক্লোরোপ্লাস্টের প্রধান লিপিড হলো ফসফোলিপিড, চর্বি, স্টেরল ও মোম। ক্লোরোপ্লাস্টের কাজ। এরা আলোক শক্তি শোষণ করে উহাকে জৈবিক শক্তিতে রূপান্তর করে, অর্থাৎ কোষের শক্তির রূপান্তরের সাথে জড়িত, যা আমরা দেখেছি যে আলোক থেকে সূর্যালোক ব্যবহার করে সেই আলোক শক্তির উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে, যার দরুন শক্তি উৎপন্ন হয়। এরা NADPH2 উৎপাদন করে। NADPH2 হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন হাইড্রোজেন ফসফেট উৎপাদন করে এবং ফটোলাইসিস প্রক্রিয়ায় পানি ভেঙে অক্সিজেন উৎপন্ন করে। সেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই পানি ভেঙে অক্সিজেন উৎপাদন করে। এরা কোষীয় ফটোফসফোরাইলেশন দ্বারা এটিপিকে এডিপিতে রূপান্তর করে। ফটোফসফোরাইলেশনটাই হচ্ছে যখন এডিপির সাথে একটি ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে ফটোফসফোরাইলেশন। সেটা এই ক্লোরোপ্লাস্টের মধ্যে সম্পন্ন হয়। NADPH2 ও এটিপি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আত্তীকৃত শক্তি, সেটা এই দুটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়। এরা আত্তীকৃত শক্তি ব্যবহার করে 6 কার্বন বিশিষ্ট এক অণু শর্করাকে ভেঙে 3 কার্বন বিশিষ্ট 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত করে। এরা ফসফোগ্লিসারিক অ্যাসিডকে বিভিন্ন শর্করায় রূপান্তর করে এবং স্টার্চ রূপে উদ্ভিদ দেহে সঞ্চয় করে। এ কারণে ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বা শর্করা সংশ্লেষণের কারখানা বলা হয়। বাড়ির কাজ। চিহ্নিত চিত্র সহ ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ বর্ণনা করো। ধন্যবাদ সবাইকে।